প্রিয় শিক্ষার্থী সবাইকে জানাই শুভ দুপুর। আমি একটা বৃত্ত দিলাম চক দিয়ে। দেখতে পাচ্ছ একটা শাপলা ফুল আঁকার চেষ্টা করছি। খুব সহজে কিভাবে শাপলা ফুল আঁকা যায় মাঝখান দিয়ে একটা দাগ দিলাম। তারপরে মাঝখানে একটা পাপড়ি অঙ্কন করলাম। খুব সহজে এর পাশে আরেকটা পাপড়ি অঙ্কন হয়ে গেল। তাহলে ৩টা পাপড়ি হয়ে গেল অলরেডি। নির্দিষ্ট মাপের একটু পয়েন্ট করে নিলাম। তারপরে আর ২টা দাগ দিলাম, এ পাশে ২টা, অন্য পাশে ২টা দিয়ে দাগ ২টা সুন্দর করে কার্ভ আকারে যোগ করে দিলাম। দিলে শাপলা ফুল হয়ে গেল, উপরের অংশটি হয়ে গেল শাপলা ফুল। দেখতে পাচ্ছ সবাই। এবারে নিচের অংশ ৩টে পাপড়ি যোগ করে দিলাম খুব চমৎকারভাবে। তাহলে শাপলা ফুল হয়ে গেল। খুব সহজে সহজ টেকনিক। তোমরা যদি নিয়মিত দেখতে থাকো, একটা পাতা, দুই পাশে ২টা পাতা জাস্ট ওভাল ডিম্বাকৃতির করে মাঝখানে একটু কেটে দিলাম, এখান থেকে একটু কেটে দিলাম, তাহলে পাতা হয়ে গেল। পাতার শিরা উপশিরাগুলো দিয়ে দিচ্ছি পর্যায়ক্রমে। তোমরা সবসময় আমার এই পেজটিতে ফলো করবে, দেখবে, তাহলে অনেক কিছু শিখতে পারবে প্রিয় শিক্ষার্থী। অতিরিক্ত দাগগুলো মুছে দেওয়ার চেষ্টা করছি এবং মুছে দেওয়া হয়ে গেল। খুব চমৎকার, তাহলে শাপলা ফুল হয়ে গেল খুব সহজে। আমরা শাপলা ফুলের নিচে একটু জাস্ট দাগ দিয়ে দিলাম। এটা সবুজ অংশ থাকবে। শাপলা ফুল বিভিন্ন রঙের হয়, লাল হয়, বেগুনি হয়, সাদা হয়, সেটা রঙের ক্ষেত্রে আলাদা। তো আজকের এই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে এবং পরবর্তীতে আরও অনেক ড্রয়িং পেতে আমার পেজটিতে থাকবে। একটা কুড়ি দেওয়ার চেষ্টা করছি, পাশে দেখো শাপলার কুড়ি, ছোট্ট এখনও ফুল ফোটেনি। আর এটা পানির ঢেউ দিয়ে দিচ্ছি। পানির ঢেউ এপাশে একটা ছোট্ট একটা কুড়ি দিয়ে দিলে আরও দেখতে সুন্দর হবে, নান্দনিক হবে। তাহলে ঢেউ দিয়ে আমরা শাপলা ফুলটা অঙ্কন হয়ে গেলে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।